হোয়াটসঅ্যাপ গাইজ আই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আর আজকে আপনার সামনে একটি নতুন ব্লগ ভিডিও এসে পড়েছে বিকজ আজকে হচ্ছে সোহানের জন্মদিন। তো সোহানের জন্মদিন সোহান তো জানে, কিন্তু সোহানের জানে না যে আমরা ব্লগ শুরু করেছি। আর যেখানে উমরও আছে, তো আজকে উমরকে সোহানকে দেওয়া হবে সারপ্রাইজ। আর যেখানে উমর আছে, তো ব্লগটা অনেক ইন্টারেস্টিং হয়েছিল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ এখন রাত হয়ে গিয়েছে আর কতদূর পরে 12টা বাজতে চলেছে। আর সোহানের জন্য কী আনছে দেখেন, একটা কেক আনছি। হয়তো এখনো কেক খাওয়া নেই, তাই আমরা কেকটা খাওয়াবো। এগুলো বলুন না আমার ধরো। আর এই যে পকেটে আছে কি, এটা হচ্ছে আমরা এই বড় ছোটো একটা কেকে মাত্র 10 টাকা নিচ্ছি কেকটা। আর এই যে এটা এখন লাগিয়ে আগুন ধরে সোহানকে সারপ্রাইজ দেবো। তো এখনো 12টা বাজেনি, আর অনেক দেরি আছে। আর যেখানে উমর আসছে। হ্যালো গাইস, আমরা এই ভিডিও বানাই। সোহান ভাই আজকে জন্মদিন, সোহান ভাই কেউ উইশ করে নাই, আর আমরা এখন উইশ করবো। তো সে সোহানের জন্মদিন, তো সোহানের এখন আইডিয়া হয়নি সোহানকে যেন সারপ্রাইজ দেবো। আর এই যে দেখে টেবিল সব রেডি। আর এই যেখানে উমরও আছে। আর এই যে গাইস সোহান একটু গেছে এই রুমে, তো সোহানের জন্য সারপ্রাইজটা তো আছে। সোহানকে বলছি কি, সোহান বল আজকে একটা ভিডিও বানাবো, যে আজকে আমার এত লাইক, আমি কিন্তু কেক কাটতে পারছি না। তো ভিডিওটি দেখতে থাকুন। হোয়াটসঅ্যাপ গাইস, আই হ্যাভ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আর আজকে সোহানের জন্মদিন, আর আমরা বিশাল বড় কেকের আয়োজন করছি। আর যেখানে সোহান আছে, তো দেখতে যাচ্ছেন সোহান বার্থডে বয়। হাই গাইস, আজকে আমার বার্থডেটা প্রথমত আমি কারো কাছে বার্থডে উইশ পাই নাই। তো সর্বপ্রথম আমার আম্মু বলছে, তার আমার ছোটো বোন, তারপরে রোহান আমার বার্থডে উইশ করছে এবং সাথে একটা গিফট দিছে। তো আমার কাছে আমি কেক আনি নাই, যেহেতু আজকে জন্য আবার আমার মাথা ব্যথা করতেছে অনেক, সেই কারণে আমি আজকে ভিডিও করার মতো ছিলাম না। তারপর ভিডিওতে আসলাম, অনেক মাথা ব্যথা, কেক আনতে পারিনি, কী আর করবো। আর যেখানে উমর আছে। হ্যালো গাইস, তো এখন সোহানের জন্মদিন জন্য দেখতে পাচ্ছেন কি করে। হ্যাপি বার্থডে টু ইউ। তো গাইস সোহানের জন্য একটা সারপ্রাইজ আছে, তো সেটা হচ্ছে এখন দেখাচ্ছি আপনাদের। বিশাল বড় কেক, এই যেটা হচ্ছে সোহানের কেক। এই যে না, আর সোহানের জন্য আরেকটা জিনিস আছে। এটা কি বলেন সবাই? হ্যাঁ, তো এটা হচ্ছে সোহান এখন কাটবে। সোহান কিন্তু এখনো তুমি জানতা সত্যিকার এখন? না, আমি জানি না, মাত্র জানলাম। তো অনেক মানুষজনকে এটা আমরা বানিয়েছি, কিন্তু সত্যি কথা এটা সোহান জানতো না যে আমরা ওকে এইভাবে সারপ্রাইজ দিব। আর এই যেখানে মনে দেখতে পাচ্ছেন, কাগজটা খুলে দাও, দেখতে পাচ্ছেন। সাবধানে ধরো। তো গাইস এখন বার্থডে বয় এটাকে ধরাবে। তো প্রথম ম্যাচটা ধরে নাও। তো গাইস এখন আমি এটাতে আগুন ধরাবো। হ্যাপি বার্থডে টু ইউ। এটা দেখতে পাচ্ছেন, এই যে এই বার্থডে বয় কিন্তু ধরো, দেখতে পাচ্ছেন বার্থডে বয় এখন ধরছে। হ্যাপি বার্থডে। হ্যাপি শেষ। তো গাইস শেষ, এটা দেখতে পাচ্ছেন সোহান। তো এখন সুরিও নাই এখানে, যেন কেকটা কাটবো। তো তার জন্য সোহান এখন একটা মেসের কারি বা এটার ইয়া দেখে চলো, এই যেভাবে ধরে কাটো, সবাই ধরো। ও গরম। গরম এই যে কি গরম অনেক, প্রচুর। তো গাইস এটা হচ্ছে অনেক প্রচুর গরম। তো এখন আমরা কেকটা কাটি। তো চলো সবাই বলো হ্যাপি বার্থডে সোহান। বার্থডে। খাওয়া দাও। ওই যে ওগুলো আগে খেলাইছে গ্যাস। এই যে সোহান বার্গার দান দাও, তখন উমরকে খাওয়া দাও। ফার্স্টে আমি ওমরকে খাওয়াই। তো আমার খাওয়াই দাও না নাকি? সেকেন্ড। তো গাই দেখতে হচ্ছে না, আমি এত কষ্ট করলাম আর আমার খাওয়াইলো না। এটা কি মানা যায় বলুন আপনারা কমেন্টে। এই যে উমরই খাওয়া দিতেছে, এটাকে ফ্রিজ করছি তো তার অনেক জমে গেছে, তাই শুকতেছে না। এই যে এখন সোহান আমাকে খাওয়াই দিবে, আর আমরা এখন বাট ব্যাগে খাইয়ে দিব। সরি, বামাতে খাওয়া দিতে হচ্ছে। আর মরাইও গাইস, কেকটা অনেক মজা। এটা
মানে সোহান অনেক খুশি নাকি বেজার? আসলে আমি অনেক খুশি। আসলে আজকের এই বার্থডে সেলিব্রেট করাটা আমার ইচ্ছুক ছিল না। দেখতে পাচ্ছেন আমার কেক খুশি? খায়। খুশি। আসলে আজকের বার্থডে সেলিব্রেট করাটা আমার ইচ্ছুক ছিল না, কারণ আজকে আমার খুব খারাপ অবস্থা, মাথা ব্যথা করতেছে। রোহান যে কেক আনছে সেটা আসলে বাস্তবেই আমি সেটা জানি না। ও আমাকে বলতেছে যে সবাই ঘুমায় গেছে, এই রুম থেকে মেস নিয়ে আইতে। তো আমি গেছি, আমি তো জানি না, আমি ভাবছি যে এমনি মনে মেস নিয়ে আসতে বলছে, আবার বলছে যে ভিডিও করবো, এমনি ম্যাচ ধরে রাখবে যে আজকে আমার কেক নেই, এই কথা বলবো। যেহেতু আমার এমনি দিয়ে ভালো লাগতেছে না, আমি চাইছি এটা তাড়াতাড়ি শেষ করার জন্য। তো গেছি, আমি এটা জানতাম না। তারপর আসার পর আমি উমর আমাকে বলতেছে যে কেক আছে, তো আমি বিশ্বাস করিনি। তারপর রোহান আমাকে বলতেছে এই যে আপনাদের সামনে তো বললো যে সোহানের জন্য একটি গিফট আছে। আমি ভাবলাম হয়তো বা বিকেলে যেহেতু একটা গিফট দিয়েছে, ও বলছিল রাত্রে একটা দিবে, তো আমি ভেবেছি হয়তো বা সেই গিফটই দিবে। কিন্তু আমি আর জানি না যে কেক আনছে বা কী কোন কী আসলে কিচ্ছু জানি না। এটা আসলে বাস্তব যে আমি জানি না যে আসলে কী হয়েছে। আমি তো প্রথমত আমি বসে আসছিলাম, সবাই বসে মোবাইল টিপতেছি। তারপরে সে রোহান এসে আমার বলতেছে যে গেঞ্জি পিন। আমি বলতেছি কেন, ওরা গেঞ্জি। তারপরে যাই পিনলাম, পিনার পরে বললো যে ম্যাচ নিয়ে আসতে। তার বাসার বই যা হলো তো আপনারা দেখলেন, আপনাদের সামনেই করলাম। তো আসলে আমি আজকে অনেক খুশি, কারণ এটা আমার সত্যি কথা, এটা আমি সেলিব্রেট করা আমার কোনো ইচ্ছুক ছিল না। হ্যাঁ, তবে ইনশাল্লাহ আজকে সেলিব্রেট করতে পারিনি, তবে আর বেশি না, 2 দিন আছে কোরবানিদের পরে ইনশাল্লাহ একদিন হলো আমি আর বার্থডে সেলিব্রেটটা করবো, এবং সেটা আপনাদের মাঝে নিয়ে আসবো, সেই ব্লগটা আপনারা পাবেন। তো আজকের দিনটা আমার কাছে খুব খুশি। তো গাইস, সোহান তো অনেক খুশি হয়েছে, কিন্তু এবার আমরা কোরবানিরও ব্লগ নিয়ে আসতে বলেছি। তো কালকে আমরা যাবো গরু দেখতে, তো সেটা আপনাদের তো দেখাবোই। এতটুকুই, খোদা হাফেজ, টাটা। 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 সে মনে কেকটা